সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার। মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ। পাল্টে ফেলা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম। ট্রাম্পের সঙ্গে এবার রুদ্ধদ্বার বৈঠকে আগ্রহী জেলেনস্কি, চান আমন্ত্রণ। মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধা, গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা। অস্কারের ইতিহাস গড়লেন শন বেকার, সেরা চলচ্চিত্র আনোরা। এবং প্রতিপক্ষকে উড়িয়ে লা লিগার শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। অর্থ পাচারের মামলায় আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সোমবার দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। সিআইডি জানায় তার বিরুদ্ধে 133 কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী 133 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সাদিক এগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল হতে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়। প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রয় করে সাদিক এগ্রো। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে স্বাধীনতা পদক 2025-এ ভূষিত করা হচ্ছে। আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। পোস্টে উপদেষ্টা লেখেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক 2025-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। পোস্টে আরও লেখা হয়েছে, জাতি তোমাকে ভুলবে না আবরার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সংবলিত বিভিন্ন স্থাপনার মতো এবার তার নামে রাখা দেশের একমাত্র স্যাটেলাইটটিরও নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এই পরিবর্তনের ফলে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এখন বাংলাদেশ স্যাটেলাইট 1। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 করার প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায় এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। দীর্ঘ যাত্রা শেষে চাঁদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি একটি প্রতিষ্ঠানের মহাকাশযান। বেসরকারিভাবে সফল চন্দ্রাভিযানের দ্বিতীয় ঘটনা এটি। রোববার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত 3:34 ফায়ারফ্লাই এয়ার স্পেসের যানটি চাঁদে নামে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে বুল কোস্ট মিশন 1। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ইনভাইটিভ নামের একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো বেসরকারিভাবে চাঁদে যান পাঠায়। তবে চাঁদে পৌঁছানোর পরপরই সেটি ভেঙে পড়ে।
ফায়ারফ্লাই এয়ারস্পেসের প্রধান নির্বাহী জ্যাসন কিম বুল ঘোস্ট মিশনের সফল অবতরণের তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে মহাকাশ যানটি অক্ষত ও ঠিকভাবে নামতে পেরেছে বলেও জানিয়েছেন। বুল ঘোস্টের প্রকল্প ব্যবস্থাপক রে অ্যালেন্সওর্থ জানিয়েছে, যানটি তাদের লক্ষ্যস্থলের 100 মিটারের মধ্যে অবতরণ করতে সক্ষম হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ প্রকল্প হাতে নিয়েছে। বুল ঘোস্ট তারই একটি। অ্যাপোলো 11 এর পর চাঁদে আবারও মহাকাশচারী নিয়ে যাওয়ার অভিযান অটোমেটিভ মিশনের খরচ যোগাতে এই উদ্যোগ নেয় নাসা। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। হোয়াইট হাউসে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তর্ক বিতর্ক হলেও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এখনও রক্ষা করা যেতে পারে বলে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার লন্ডনে এক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে নিরপেক্ষ সংলাপের আহ্বান জানান জেলেনস্কি। বলেন তিনি ট্রাম্পের সাথে দেখা করতে ইচ্ছুক যদি বাস্তব সমস্যা সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট তাকে আবারও আমন্ত্রণ জানান। গত সপ্তাহে স্থগিত করা খনিজ চুক্তি মেনে নিতেও ইউক্রেন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের সঙ্গে তার যে বৈঠক হয়েছে সেটি প্রকাশ্যে হওয়া যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের জন্য ইতিবাচক নয় বলে মত দিয়েছেন জেলেনস্কি। আর সমস্যা সমাধানে রুদ্ধদ্বার বৈঠক চালিয়ে যাওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি। ইউক্রেন নিরপেক্ষ সংলাপের যোগ্য উল্লেখ করে তিনি বলেন, আমি নিশ্চিত যে পরিস্থিতি কেটে যাবে এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় সামনে রয়েছে। জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্ট যদি গঠনমূলক সংলাপের জন্য, বাস্তব সমস্যা সমাধানের জন্য, গুরুতর সমস্যাগুলোর জন্য এবং বাস্তব সিদ্ধান্তমূলক পদক্ষেপ ও উত্তরের জন্য আমন্ত্রণ জানান, আমি যাব। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক,
রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবারের বৈঠকের কথা নিকট ভবিষ্যতে হয়তো ভুলতে পারবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এবার তাকে পদত্যাগ করতে বলা হলো আমেরিকা থেকেই। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম তাকে পদত্যাগ করার আহ্বান জানান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, হোয়াইট হাউসের ওভাল অফিস শুক্রবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়। পূর্ব নির্ধারিত বৈঠকে বসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, এভাবে চললে সবকিছু অত্যন্ত কঠিন হয়ে উঠবে বলে আমার আশঙ্কা। জেলেনস্কিকে তিনি বলেন, কোটি মানুষের জীবন নিয়ে আপনি জুয়া খেলছেন, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন, আপনার কাজ এই দেশের জন্য ভীষণ অসম্মানজনক। এবার মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম জেলেনস্কিকে পদত্যাগ করার আহ্বান জানান। এর জবাব এবার কড়া ভাষায় দিলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি তাকে ইউক্রেনের নাগরিকত্ব দিতে পারি, তিনি আমাদের দেশের নাগরিক হবেন এবং তারপরে তার কথা বলার ভিত্তি হবে এবং তিনি নাগরিক বলে ইউক্রেনের নাগরিক হিসেবে তার কথা শুনব। এরপর তিনি যেন বলেন কে হবেন প্রেসিডেন্ট। ইউক্রেনের পাশে দাঁড়ালো ইউরোপ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার 4 দফা কর্মসূচি ও নতুন জোটের ঘোষণা করলেন। তিনি যুদ্ধ বন্ধ করতে এবং ইউক্রেনকে রক্ষা করতে 4 দফা কর্মসূচি নিয়ে চলতে চান। লন্ডনে ইউক্রেন নিয়ে ইউরোপের দেশগুলির শীর্ষ বৈঠকে স্টারমার বলেছেন,
তারা ইউক্রেন নিয়ে কোয়ালিশন অফ দ্য উইলিং বা ইচ্ছুক দেশগুলির জোট গঠনের চেষ্টা করবেন। তারা ইউক্রেনের জন্য আমেরিকার সমর্থনও চাইবেন। এই শীর্ষ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ 18 জন শীর্ষ নেতা যোগ দিয়েছেন। সেখানে স্টারমার বলেন, আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে তীব্র বাদানুবাদের 2 দিন পর এই শীর্ষ বৈঠক হলো। তারপর 4 দফা কর্মসূচির কথা ঘোষণা করেছেন স্টারমার। গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ হওয়ায় এই রমজানে ক্ষুধা ও অনাহারের আশঙ্কা করা হচ্ছে। ত্রাণ প্রবেশ বন্ধ করার খবরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন গাজার বাসিন্দারা। জাবালিয়া শরণার্থী শিবিরের এক নারী রীতিমতো দুর্ভিক্ষের আশঙ্কার কথা জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রমজানের শুরুর দিন থেকে গাজায় ত্রাণ প্রবেশ আটকে দিয়েছে ইসরায়েল। সকল ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধে এরই মধ্যে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশ। মিশর, কাতার ও জর্ডান এটিকে যুদ্ধবিরতি চুক্তির এবং মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রথম দফা শেষ হয়েছে। রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসব পাসওভার উপলক্ষে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে আমেরিকা। এই প্রস্তাবে এরই মধ্যে রাজি হয়েছে ইসরায়েল, তবে হামাসের পক্ষ থেকে এখনও কোনো সাড়া মেলেনি। হামাসের সম্মতি না মেলায় ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এবার দেখবেন স্বাস্থ্য সংবাদ। এই প্রথম দেশে জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। ঢাকায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 5 জন। আজ সোমবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড ফেসবুক পেজ ছাড়াও নিজেদের ওয়েবসাইটে ICDDRB এই তথ্য জানিয়েছে। ICDDRB বলছে, 2023 সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশে এই স্ট্রেন এশিয়ান লাইনেজের অন্তর্গত। মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে এতে আক্রান্ত হলে। এই স্ট্রেন কম্বোডিয়া ও চীনে 2019 সালে দেখা গিয়েছিল। এরপর প্রবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ICDDRBর ওয়েবসাইটে আজ সোমবার বলা হয়, বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু এর উষ্ণ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার জন্য সর্বোত্তম প্রজনন পরিস্থিতি তৈরি করে। এ কারণে মশাবাহিত অনেক রোগ হয়। ডেঙ্গু ছাড়াও এখানে চিকুনগুনিয়া দেখা গিয়েছিল। এবার জিকা ভাইরাসও শনাক্ত হলো। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে।
প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কুষ্টিয়ার কুমারখালী বাজারে অভিযান চালানো হয়েছে। প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম এর নেতৃত্বে পৌরসভার মূল বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাঁচা বাজার, মাছ বাজার, মাংস বাজার সহ বিভিন্ন নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করে নিত্যপণ্যের দাম স্বাভাবিক পায় নির্বাহী কর্মকর্তা। বেশিরভাগ দোকানে ছিল মূল্য তালিকা ও পণ্য ক্রয়ের রসিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাথমিকভাবে ব্যবসায়ীদের হুঁশিয়ারির পাশাপাশি নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে
পর্যায়ে রাখার নির্দেশ দেন। নির্দেশ না মানলে আগামী 2-1 দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ঘোষণা দেন তিনি। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কমিটির সদস্য, সাংবাদিক ও বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। প্রয়াত মহানায়ক বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা আহমেদ, যিনি নিজেও শোবিজে অভিনয় ও উপস্থাপনায় আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন, তবে দীর্ঘদিন ধরে তিনি ছিলেন আড়ালে। অবশেষে প্রায় 2 দশক পর আবারও উপস্থাপনায় ফিরলেন তিনি। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে তার উপস্থাপনায় নতুন অনুষ্ঠান ইফতারের রসুই ঘর। এতে প্রতি পর্বে একজন অতিথি থাকেন, যিনি রান্না ও গল্পে দর্শকদের মাতিয়ে রাখেন। ঐন্দ্রিলা বলেন, ছোটবেলায় বিটিভিতেই প্রথম উপস্থাপনা করেছি, প্রায় 2 দশক পর আবার এখানে ফিরতে পেরে ভালো লাগছে। অনুষ্ঠানটির আইডিয়া অসাধারণ, তাই এটি করতে ভালো লাগছে। অনেক দিন ধরে অভিনয়ে দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, কর্পোরেট চাকরি ও পরিবার সামলানোর পর অভিনয়ের জন্য সময় বের করা কঠিন হয়ে যায়। তাছাড়া যেসব চরিত্রের প্রস্তাব পাই সেগুলো আমাকে খুব একটা টানে না, তবে উপস্থাপনায় স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই এটাকে প্রাধান্য দিচ্ছি। ইফতারের রসুইঘর প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস, আফরোজা সুলতানা ও এল রুমা। দর্শকদের ভালোবাসায় এটি কতটা জনপ্রিয়তা পায় সেটাই এখন দেখার বিষয়। 97তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। বাংলাদেশ সময় সোমবার ভোরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের অস্কারে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতেছে অ্যানোরা, যা পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন শন বেকার। সিনেমাটি ব্রুকলিনের এক তরুণী যৌনকর্মী অ্যানোরা ও এক ধনাঢ্য রুশ ব্যবসায়ীর ছেলের সম্পর্কের গল্পকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করেছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছে মাইকি ম্যাডিসন, আর ভানিয়া জাকারভ চরিত্রে ছিলেন মার্ক এইদেলস্টেইন। এই আসরে 4টি অস্কার জিতে ইতিহাস গড়েছেন শন বেকার প্রযোজনা, পরিচালনা, সম্পাদনা ও চিত্রনাট্য রচনার জন্য। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন, বিশেষ করে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে। এবারের সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়ান ব্রোডি, যিনি এর আগে দ্য পিয়ানিস্ট এর জন্য অস্কার জিতেছিলেন। সেরা অভিনেত্রী হয়েছেন মাইকি ম্যাডিসন। অন্যদিকে সেরা প্রযোজকের পুরস্কার জিতেছেন নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলসউইট। অ্যানোরার জয় এবং শন বেকারের অসাধারণ সাফল্য এবারের অস্কারের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে থাকবে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরও শক্তিশালী করল বার্সেলোনা। রোববার অলিম্পিক স্টেডিয়ামে হানসি ফ্লিকের শিষ্যরা রিয়াল সোসিয়েদাদকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় সোসিয়েদাদ। মাত্র 17 মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যারিটস এলুস্তন্দো। ফলে 10 জনের দলে পরিণত হয়ে রক্ষণাত্মক খেলতে বাধ্য হয় তারা। তবে বার্সেলোনার আক্রমণের সামনে তারা দাঁড়াতেই পারেনি। 25তম মিনিটে বার্সা বি দলের জেরার্ড মার্টিনো দানি ওলমোর পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন। 29তম মিনিটে মার্ক কাসাদো ব্যবধান দ্বিগুণ করেন। 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। বিরতির পরও বার্সার আক্রমণ অব্যাহত থাকে। 56তম মিনিটে কর্নার থেকে রবার্ট লেভানদোভস্কির হেড ফিরিয়ে দেন সোসিয়েদাদের গোলরক্ষক, তবে ফিরতে বলে হেড করে গোল করেন রোনাল্ড আরাউহো। 59তম মিনিটে আবারও আরাউহোর নিচু শটে লেভানদোভস্কির টোকায় আসে বার্সার চতুর্থ গোল। বার্সেলোনার ম্যাচে 75% বলের দখল রেখে 33টি শট নেয়, যার মধ্যে 10টি লক্ষ্যে ছিল। বিপরীতে সোসিয়েদাদ একবারও গোলমুখী শট নিতে পারেনি। এই জয়ে 26 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। অ্যাথলেটিকো মাদ্রিদ 56 পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও রিয়াল মাদ্রিদ 54 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। অন্যদিকে সোসিয়েদাদ 26 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার।
মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ। পাল্টে ফেলা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম। ট্রাম্পের সঙ্গে এবার রুদ্ধদ্বার বৈঠকে আগ্রহী জেলেনস্কি, চান আমন্ত্রণ। মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধা, গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা। অস্কারের ইতিহাস গড়লেন শন বেকার, সেরা চলচ্চিত্র আনোরা। এবং প্রতিপক্ষকে উড়িয়ে লা লিগার শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv/USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি এবং রুকো টিভি। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পারবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন।